তোমার জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা। দেখো, আশা করুন তোমার সবাইকে ভালো লাগবে। এটা রেসিপি বানার জন্য বেশি কিছু লাগবে না, শুধু চালের গুঁড়া, ময়দা আর ডিম লাগবে, এর বেশি কিছু লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি 2টা ডিম ভাঙে নিয়েছি। ভাঙে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম লঙ্কা কুচি, এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কাটিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এখানে মিক্স করিয়া ঢাকা দিয়ে ছেড়ে দেবেন। তারপর বন্ধুরা, আমি যে চাল ভিজিয়েছিলাম চালের গুঁড়া করে নিন। তারপরে যে বাটিটা দিয়ে এক বাটি আমি চালের গুঁড়া নিয়েছিলাম, তারপর এক বাটি দিয়ে ময়দা নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ আর জিরা, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এখানে এখন ব্যাটার তৈরি করে নিন। তুমি আস্তে আস্তে জল দিয়ে এখন ব্যাটার তৈরি করে নেবেন, একবারে জল ঢালি দেবেন না কিন্তু বন্ধুরা। দেখো এখন মোর ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে, আমি তোমার ঘন করে এখন ব্যাটার তৈরি করে নেবেন। তারপর করবেন ডিম মামলেট। দেখো ডিম মামলেট করে ডিম মামলেট তোমার প্রতিদিন যেন ডিম মামলেট করেন সেখানে ডিম মামলেট করবেন। তো এই যে আমি ডিম মামলেট করে নিন, ডিম মামলেট খান ভালো করে ভাজাভাজি করবেন, এই পাশে ওপাশ করিয়া। এই যে দেখো আমার ডিম মামলেট খান ভাজাভাজি হয়ে গেছে। তারপর আমি সাইজ মতো কাটিয়ে নিন, তোমাকে সাইজ মতো কাটিয়ে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে তাওয়া বসিয়ে দিবেন, এখন তাওয়া তেল দিবেন, তোমার যতটুকু তেল লাগে ভাজাভাজি করার জন্য আইডিয়া করে তেল দিবেন, দিয়ে যে ব্যাটার তৈরি করে নিয়েছেন যে ব্যাটার খানো ডিম চুপড়িয়া ভালো করে চুপবাবেন, চুপড়িয়া দিবেন তেল ছাড়িয়া। তেল ছাড়িয়ে দেওয়ার পর এক পাশ। তো দেখো বন্ধুরা, এই সুন্দর করে আমি এক পাশ করে ভাজাভাজি করলাম, ভাজাভাজি করে যে নামিয়ে নিবার জন্য তোমাকে ভাজাভাজি করে নামিয়ে নেবেন।